হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পর আজকে একটা বড় ব্লগ করার চেষ্টা করছি। আসলে আমি ব্লগ করতে করতে মাঝে ভুলেই যাই যে আমি ভিডিও করছি। তো বড়মশাই এখন এদিকে ডিউটি চললো, আর সেই সাথে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছে। আর এখন সিলিন্ডারটা নিয়ে গেট পর্যন্ত রাখতে যাবে। তো এদিকে রান্না করতে করতে দেখছি বাইরে দারুণ হাওয়া উঠেছে, আর সেই সাথে ধুলো উঠছে। তাড়াতাড়ি করে দরজাটাকে আটকাবো, কারণ বারান্দার এই দরজা খোলা থাকলে সারা ঘর বাড়ি পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো অন্ধকারও হয়ে এসেছে, মনে হচ্ছে খুব বৃষ্টি নামবে। মেঘ করে আসলে পুরো অন্ধকার হয়ে গেল ঘর বাড়ি, আর হাওয়া দিচ্ছে, পুরো বালি বালি ঢুকে যাবে ঘরের মধ্যে। এটাই ভালো লাগে না। বাইরে এমন অন্ধকার অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি সত্যিই আসবে। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারেন্ট না চলে যায় সেটাই ভাবছিলাম, যদিও কারেন্ট খুব একটা যায় না। যাই হোক, তারপরে আমি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, সেই রান্না বসিয়ে দিয়ে এদিকে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি, ডালি আর খিচুড়ি, সাথে একটু ছোলাও দিয়েছিলাম। আর এদিকে বসে বসে খেয়ে নিচ্ছি, আর ওদিকে মাছ ভাজা হচ্ছে। তো তার মধ্যেই দেখছি হ্যাঁ বৃষ্টি নেমেছে, তবে এখন একটু হালকা হালকা হলো, এখনও মেঘ আকাশে। তো একটুখানি ঠান্ডাও হলো ওয়েদারটা, আর ধুলোটাও কমলো না, যে পরিমাণে ধুলো উঠছিল। আজকে করবো মাছের ঝোল, আর সেই সাথে একটা ভাজা। তো মাছের ঝোলের মশলাপাতি কষিয়ে ঝোল দিয়ে এখন মাছটাও দিয়ে দিচ্ছি। আর কাতলা মাছের এইভাবে কালিয়াটা দারুণ লাগে খেতে। আগে একদিন করেছিলাম, তো আজকে আবার করছি। তারপরে দাদা এসেছিল ওই বিকালবেলার দিকে, দাদা ঢুকেছে আমার ঘরে। আর সন্ধ্যাবেলাতে বড়মশাই আসার পর আমি সন্ধ্যা দিচ্ছিলাম, আর এদিকে বড়মশাই চা বানিয়ে নিয়ে এসেছে তিনজনের জন্য। আর এমনই মন খারাপ লাগছে, দাদা এসেছে আর আজকে ওকে কিছুই খাওয়াতে পারবো না। তার কারণ আজকে ওর একাদশী। আমার মাথাতে একদমই ছিল না যে আজকে একাদশী। তো আমাকে ফোন করে মনে করিয়ে দিল যে তুই সাবু ভিজিয়ে রাখ। তো সেই মতোই আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি ওকে বাদামটা ভেজে দিচ্ছি। আমি সাবুর পোলাও বানাতে পারি না, আর দাদা খুব সুন্দর বানায়, আর আমি টেস্টও করেছি, খুব ভালোও লাগে। তো আমি তার জন্য ওকে একটুখানি হেল্প করে দিচ্ছি। রাতে রান্নাবান্না তো আমাদের তেমন কিছু নেই, শুধু ভাত করবো, আর দাদা শুধু সাবুর পোলাও খাবে। তো বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছি, আর বাদামটাকে গুঁড়োও করে দেবো। মানে কিছুটা আমি ওকে হেল্প করে দেবো, বাকিটা ও তৈরি করে নেবে। এদিকে হামানদিস্তাতে কিছুটা গুঁড়ো করব, বাদাম পুরোপুরি গুঁড়ো হবে না, একটু গোটা গোটা থাকবে। তো সাবুর মধ্যে দিয়ে এইভাবে মিক্সড করে নিতে হবে। আর এইভাবে সত্যি সাবুর পোলাও খেতে ভীষণ ভালো লাগে, তবে কিন্তু বড় সাবুটা বেশি ভালো লাগে খেতে। তো সব কিছু গুছিয়ে দিয়েছি দাদাকে, আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম পাশে। আর ও এদিকে সাবুর পোলাওটা বানাচ্ছে, সাথে একটা আলু সিদ্ধ করে কেটেও দেওয়া হয়েছে। আর ও নিজে হাতেই বানাচ্ছে, কারণ আমি তো বানাইনি, যদি নরম করে ফেলি বা কিছু খারাপ হয়ে যায়, সেজন্য আমি বললাম তুই বানা। তো এদিকে দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, ঘি দিয়ে পুরো বানানো, আর সাথে কারি পাতা, দারুণ। আর বাদামের ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে। একাদশীতে ওর এই খাবার। তো এখন প্লেটে বেড়ে নিয়েছি, ওকে এখন দিয়ে দেব, কারণ আমাদের খাওয়া দাওয়ার আগে, যেহেতু ও নিরামিষ খাচ্ছে বা একাদশী পালন করছে, সেজন্য ওকে আগে দিয়ে দিলাম। তো এদিকে বারান্দায় বসে ও কাজ করছে একটু ল্যাপটপে, আর ওর খাবারটাও খেয়ে নিচ্ছে, আর আমাকে একটুখানি প্লেটে দিয়েছে, আমি টেস্ট করছি। খুব একটা তো আমার পছন্দও লাগে না, কিন্তু একবার খাওয়ার পরে সত্যি ভীষণ ভালো লেগেছিল, আর ভাবছি নেক্সট টাইম আমি একবার বানাবো। আর আমাদের ভাতও প্রায় হয়ে এসেছে, আর এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক। কারণ দুপুরবেলা দেখাতে ভুলে গেছিলাম, একটা মাছ আমি দুপুরে খেয়ে নিয়েছি। তো এখন আমরা দুজন রাতের খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন কিন্তু বাজে ভোর 5টা, দাদা উঠে গেছে, আর ও এখন রওনাও দিয়ে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।